হুমায়ুন কবিরের রেজিনগরে মার খাওয়ার জন্য এসে ওর ক্ষমতা থাকে, ও রেডি থাকুক। হুমায়ুন কবিরের রেজিনগরে এসে বলে যাচ্ছি যে ও মারবে বলবে, আর আমি থানায় গিয়ে কমপ্লেন করার লোক আমি না। ও মারবে আর আমি থানায় গিয়ে কমপ্লেন করবো এরকম লোক না। আমি মার খাওয়ার জন্য এসে ওর ক্ষমতা থাকে দেওয়ার জন্য ও রেডি থাকুক। আর যেটা বলছি, পতাকা ধরার লোক আছে কি নেই, এই রেজিনগর বিধানসভাতে বাই ইলেকশন যত আসতে থাকবে তত দেখতে থাকবে পতাকা ধরার লোক আছে কিনা। কারণ অলরেডি যারা জড়ো হয়েছে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তারা অলরেডি পতাকা ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে, কি নাম, জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা नहीं বলেছিল না, পুষ্পা ঝুঁকা है कि नहीं झुका है सब लोग दिखा है। শুধু ঝুঁকে নি, পুষ্পা ভোটের আগে বলেছে বিজেপির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি প্রার্থী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলাম, বলেছে পুষ্পা, বলেছে। তো রেজিনগর যত ইলেকশন আসতে থাকবে পুষ্পা তত ঝুঁকতে থাকবে। যে ডায়লগবাজি এতদিন থেকে চলছিল তার কারণ ছিল তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূলের এমএলএ তৃণমূল ক্ষমতায়, অনেক লম্বা চড়া ডায়লগ হয়েছে। জামানা আভি বদল গিয়া, ऐसा नहीं, জামানা তৃণমূলেরই আছে এখন, জামানা আভি বিজেপি কা হ্যায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে বলছে যে মুখ্যমন্ত্রীকে বলে এসছি মুর্শিদাবাদের লোকরা যেন বেশি না লাফায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নাকি উনি বলে এসেছেন। আর টাওয়ার গরম হয়ে গেলে নাকি মুখ্যমন্ত্রী আর এসপিকে মানেন না। মনে রাখতে হবে, টাওয়ার যেমন ওনার গরম হয় বাকিদেরও টাওয়ার আছে, কিন্তু এমন না যে টাওয়ার ওনার একার আছে বাকিদেরও টাওয়ার আছে। আর শুভেন্দু অধিকারীকে বলে এসছে মুর্শিদাবাদে আমরা যেন না লাফাই। আর আমি বলে যাচ্ছি আজকে শুভেন্দু অধিকারীকে ওইখানে কি বলে এসছে এখানকার লোক জানে না, আমি তো জানি। শুভেন্দু অধিকারীর কাছে এখানে ডায়লগ মারে আর ওইখানে গিয়ে ক্ষমা চেয়ে আসে, এখানে ডায়লগ মারে আর গোপনে গিয়ে ক্ষমা চেয়ে আসে। এখানে ডায়লগ বাজি করে ওইখানে গিয়ে বলে দাদা আমার জন্য কিছু না হয়। এসপিকে গালাগালি আগে যা করার করেছে, কালকে যে গালাগালি করেছে তার জন্য অলরেডি কমপ্লেন হয়েছে, আমি শুনলাম, আমি করিনি, কেউ কে করেছে আমি জানি না। আর ওইসব কমপ্লেন নিয়ে আমি ভাবছি না। রেজিনগরের সামনে